হাই বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে ছিল বিরিয়ানি পার্টি। এক কথায় বলতে পারো ছোটোখাটো একটা পিকনিক। কারণ আমি যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করব, অনেক দিন পর ছোটদা বাড়িতে আসলো। তো তার সঙ্গে সঙ্গে আমি আমার 3 ভাইপোকে আর বোনকে আমি নিমন্ত্রণ করি আমাদের বাড়িতে, যেন তারা দুপুরে খায়। তো সেই জন্যই একটা ছোটোখাটো পার্টি বা পিকনিকের মতন হয়ে যাচ্ছে শীতকালে। তো প্রথমেই দাদা চিকেন নিয়ে আসে দোকান থেকে। তো দোকান থেকে নিয়ে এসে দাদা দেখছিল আমি একটুখানি ব্যস্ত ছিলাম, তো দাদা আমাকে হেল্প করে দিচ্ছিল, চিকেনগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল। আর আমাদের মহারাজ বলু চিকেন আনলে তো ওকে রান্নাঘরের সামনে আসতেই হবে, ওকে দেখতেই হবে, ওকে কখন দেওয়া হবে। তো ওই জন্য দাঁড়িয়েছিল। তো প্রথমেই আমি তারপর চালগুলোকে ভিজিয়ে নিই, তো ভিজিয়ে রেখে দিই সাইডে। তো তারপর আমি গ্যাসে হাঁড়িতে আমি জল দিয়ে তার মধ্যে একটুখানি সাদা তেল, একটু শাহি জিরা আর একটু তেজপাতা আর লবঙ্গ আর এলাচ দিয়ে গরম করতে শুরু করে দিই। তো যখন জলটা ভালোই করে টকবক করে ফুটে ওঠে, তো তখন আমি চালটা দিয়ে দিই, ভেজানো চাল। তো সেটা দেওয়ার পর এদিকে আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেশন করতে শুরু করে দিই। তো ম্যারিনেশন করে নিয়ে যেসব মশলা দেবো, তো সেসব বিরিয়ানি মশলা, একটুখানি জিরে বাটা, তারপর তেল, হলুদ, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে সাইডে রেখে দিই। তো তারপর আমি আলুগুলোকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিই। তো ভেজে নেওয়ার পর তো তারপর আমি প্রথমে বেরেস্তা তৈরি করে নিই। আর বেরেস্তা তৈরি করতে করতে এদিকে আমার ভাত হয়ে যায়। তো ভাতটাকে মার গেলে পাশে সাইডে রেখে দেয়। আর যে বেরেস্তা ভাজা যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি তেজপাতা, জিরে আর একটুখানি জয়ফল দিয়ে একটুখানি আমি কষিয়ে হালকা করে ভেজে নিই। তো তার মধ্যে আমি তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর তো তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিই। তো চিকেনগুলোকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে আমি তৈরি করে নিই। তো তৈরি করে নেওয়ার পর যেহেতু বিরিয়ানির লেয়ার তৈরি করতে হবে দম দেওয়ার জন্য, তো আমি সেই ভাতের হাঁড়িটাতে প্রথমে আমি একটুখানি ঘি দিয়ে দিই। তো ঘি দেওয়ার পর যে মাংসটা তৈরি করেছিলাম আমি, সেই মাংসটা আস্তে আস্তে করে আমি কড়াই থেকে আমি হাঁড়িতে দিয়ে দিই নিচের লেয়ারে। তো এইভাবে আমি আস্তে আস্তে করতে থাকি। তো এইগুলো করে নেওয়ার পর মাংসগুলোকে পুরো দেওয়ার পরে হাঁড়িতে আমি এক এক করে ভাতগুলোকে দিয়ে দিই লেয়ার করে। তো এক এক করে লেয়ার করে দেওয়ার পর তো তারপর আমি আলুগুলোকে দিয়ে দিই। তারপর আমি বেরেস্তা দিয়ে দিই। উপর দিয়ে বেরেস্তা, একটুখানি বিরিয়ানি মশলা, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটুখানি মিঠা আতর, একটুখানি হালকা করে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। কারণ ঘি খেতে ভালোবাসে দাদারা। তো এক এক করে আমি এইভাবে প্রতিটা লেয়ার কমপ্লিট করে ফেলি। আর আমাকে আমার ভাইপো, দাদা ওরা সবাই মিলে আমাকে ভিডিও করে দিচ্ছিল দাঁড়িয়ে থেকে। আর ওরা খুব ব্যস্ত হয়ে পড়েছিল যে কখন খাবে, কখন খাবে। তো অবশেষে আমার লেয়ারটা কমপ্লিট হয়ে যায় আস্তে আস্তে। তো লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অনেকটা করে ঘি দিয়ে দিই উপরে। আর ঘি দেওয়ার পর আমি একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, যেটা দুধের মধ্যে, তো সেটাও উপর দিয়ে আমি ভালো করে দিয়ে দিই ছড়িয়ে। তো তারপর যেহেতু দম দেওয়ার জন্য একটুখানি ঢাকনা দিতে হবে, তো সেজন্য আমি হাঁড়ির উপরে একটা থালা দিয়ে দিই। আর এদিকে আমাদের বুড়ি দাঁড়িয়েছিল, আমি কি করছিলাম ও দেখছিল। আটাটা দিয়ে আমি তারপর আমি দমে বসিয়ে দিই। আর দমে বসিয়ে দেওয়ার পর আমি তারপর যেহেতু চিকেন কষা করব বিরিয়ানির সঙ্গে, তো প্রথমেই আমি তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে হালকা করে কষিয়ে নিই। তো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি টমেটো দিয়ে দিই, টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিই। তো কষিয়ে নেওয়ার পর যখন দেখি যে তেলটা ছাড়া শুরু করেছে, তো তার মধ্যে আমি যে ম্যারিনেশন করে আমাদের চিকেনটা রেখেছিলাম, তো সেই চিকেনটাকে আমি দিয়ে দিই। তো চিকেনটাকে দেওয়ার পর আমি ভালো করে আমি কষতে শুরু করে দিই। তো যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, তেল ছাড়া শুরু করছে, ততক্ষণ আমি কষাতে লাগি। তো কষিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে জল দিয়ে দিই। তো তারপর আমাদের চিকেন কষা রেডি হয়ে যায়। আর এইদিকে আমি বিরিয়ানিটা বেরও করে নিই ভালো করে। ভালো করে আমি এটাকে মিক্স করে নিই। তো মিক্স করে নেওয়ার পর আমি একটা আমাদের গামলায় ঢেলে নিই, যেহেতু অনেকটাই বিরিয়ানি। তো তারপর আর আমার যেহেতু ভাইপোদের খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তো তারাও বসে পড়েছিল। আর এইদিকে আমি বিরিয়ানি বাড়তে শুরু করে দিই। আর এদিকে আমার ছোটদা ভিডিও করা শুরু করে দেয়। তো বিরিয়ানির রিভিউটা শোনো যে কেমন হয়েছে। অশোকলা, কেমন হয়েছে বিরিয়ানি? ভালো। সত্যি তো? আবরা, গপু, হ্যাঁ, কেমন হয়েছে? সেই সেই
বুড়ি কেমন আছে বুড়ি? আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, টাটা।